আদালতের টাইম হয়ে গেছে, এখনো জজ সাহেব আসে না কেন? কি একটা অবস্থা, এখনো আসে না কেন? দেখা যাক কি করবে। অর্ডার অর্ডার, কোর্টের কার্যক্রম শুরু করো সবাই। বাদী পক্ষের উকিলকে আর আসামি পক্ষের উকিলকে। আমি হইলাম বাদী পক্ষের উকিল। আমি হইলাম বাদী পক্ষের উকিল। দুজনই বাদী পক্ষের উকিল? হ্যাঁ, মানে দুইজন দুইজনের উপর কেস করছে। দুজন দুজনের উপরে কেস করছে? জি। কি পাঠক সাহেব, কেস শুরু করেন। ধন্যবাদ মিলন। আমার মক্কেল প্রিন্স মিয়াদ, দুধের একটা বাচ্চা, অল্প বয়স, মাত্র 13-14 কেবল পড়ছে। এই 80 বছরের মহিলা, বেয়াদব মহিলা, অসভ্য, উনি এই বাচ্চাটার, এই শিশু ওনার ছেলের ওনার নাতির বয়সী কিভাবে পরিমাণ নির্যাতন অত্যাচার করছে দিনের পর দিন। আমার মক্কেল কিছুই মনে করে না, সে নিজের মনে করে গ্রহণ করছে ইওর অনার। কিন্তু না, সেই দিন শেষ, এখন সে বিসি পাঠকের দ্বারা চলে এসেছে, এখন বিষয়টা ইওর অনার। এ মাউগার তোরে কিন্তু আসুদ্ধ মাথায় ভাড়া গেলাম, তুই আমার টেবিলে হাত দিলি কি লিখা? ক্ষমা করবেন মিলন, আমি একটু নিজের জায়গায় যাইয়া। তো বিসি পাঠক সাহেব যা বললেন, আইএম সিফাত সাহেব আপনি কি বলতে চান? ধন্যবাদ জজ সাহেব আমাকে প্রশ্ন করার জন্য। যা বলছে তা সব ভুল। আমার মক্কেল হলো গিয়ে একজন নিষ্পাপ কনফার্ম জান্নাতি বান্দা। সে দৈনিক 5 ওয়াক্ত টিকটক করে এবং কোমর দুলায়। তার বিরুদ্ধে যে ওই মামলা করেছে, ওই মাগুয়ার হয়েছে যাইয়া আস্তে একটা শয়তান। অবজেকশন ওভার রুল মিলন। হালার তুইটা আস্তে কথা কইতে না, মোর হার্টে, এটা হার্টের রোগী বেটা, একটু লাগে আমার কলজেরা বাইরেই যায় না, বেটা আস্তে কথা কইস, ঠিক আছে? ইওর অনার, এই লুচ্চে পোলাডাই এই মাতারির সম্পদ দেখিয়া লোভে পড়িয়া এই মাতারির পিছনে পিছনে ঘোরে এবং এর টাহা এবং অন্ন ধ্বংস করে। আমি তার সাথে যুক্তিগত যে এই পোলাডাই এককালে খাসুর এবং লুচ্চিয়া, 1 নম্বরের লুচ্চিয়া। অবজেকশন মিলন। এই হালাকগর ফই আমার মক্কেলের নামে মিথ্যা দোষ চাপাইতেছে ইওর অনার। এই হালার গল্প তুই কি আস্তে কথা কইছ না? আমি কইলাম তোরে প্রথমবারই কইছি আমি হার্টের রোগী। সরি ইওর অনার, খুব উত্তেজনাশীল হয়ে গেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উত্তেজনা খুবই খারাপ, বেশি ভাবুক হয় না বিচি পাঠক সাহেব, আপনার বুঝতে হবে এটা কোর্ট। মক্কেল প্রিন্স মিয়াদ অত্যন্ত একটা ভালো। আপনি সমাজের লোকজনের দ্বার জিজ্ঞান, আপনি 10টা মানুষের জিজ্ঞান, 10টা মানুষের মধ্যে 9টা মানুষ ওনার খারাপ বলবে, না মানে ভালো। আইএম হাসিফ সাহেব আপনি কিছু বলতে চান? জি মাই লর্ড, আমার মক্কেলের টাকা পয়সা খাওয়ার জন্য এই লুচ্চে পোলাডাই, জি মাই লর্ড দেখেন এই আমাকে হয়রানি করা হচ্ছে। এ মাউগার ফো, তুই এক সাইডে দিয়ে চুপ করে বই থাক। মাই লর্ড, কিছুদিন আগের ঘটনা, এই লুচ্চে পোলাডাই আর বাদীর কাছে টাকা পয়সা চেয়েছে, কিন্তু সে টাকা পয়সা দিতে না পারার কারণে তার থোবরা এই রকমের ফাটাই দেওয়া হয়েছে। অবজেকশন মিলন। ছেলেটা অবজেকশন, এটা কেমনে সম্ভব? এই 80 বছরের একটা বুড়োর কাছে এই 13 বছরের একটা নাবালক শিশু কেমনে টাকা চায়? আপনি বলেন। কোথায় তো যুক্তি আছে, আপনার কাছে কি টাকা চাওয়ার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই, ওনার কাছে কোনো প্রমাণ নাই। উনি পারবে এই টাকা খেয়ে অন্যায়ভাবে এই ছেলেটাকে দূষিত করার জন্য এইসব পরিকল্পনা করতেছে ইওর অনার। মিলট, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ব্যবহার। আমার আর কিছু বলার আছে। বল। আমি আসামি পক্ষের বাদীকে প্রশ্ন করতে চাই। অবশ্যই। এই কেমন ব্যবহার মাই লর্ড? অর্ডার অর্ডার। ক্ষমা দৃষ্টিতে বিচি পাঠক সাহেব আপনারা কিন্তু আমি বারবার বলতেছি, যদি দ্বিতীয়বারে করেন আপনারা কিন্তু আমি একদম খবর করে দেবো আপনার। তো প্রিন্স লায়লা, দিনকাল কেমন যায় আপনার? শুনলাম ভালোই যায় নাকি? ঠিকঠাক আছে তো সব? মাইলট দেখেন আমার সাথে কিভাবে হচ্ছে। অর্ডার অর্ডার। তো আমার নাম্বার 1 প্রশ্ন হইল, আপনি এই 13 বছরের বাচ্চাটাকে নিয়ে আপনি কি করছেন? আমাকে দেখেন কিভাবে হেনস্থা করতেছে। আমাকে এরকম জিজ্ঞাসা করতে পারে, আমি কিন্তু কেঁদে দেবো। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। মোটেও ফাঁসানো হচ্ছে না, আপনি শুধু শুধু উত্তেজিত হবেন না। অবজান, আপনি অবজান। সাহেব, আমি প্রিন্স মিয়াদকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই আপনি করতে পারেন। আমার প্রথম প্রশ্ন হলো,
যে ওই লাইলার সাথে তোমার কিভাবে পরিচয় হলো? আমি মাঠে খেলতেছিলাম, ওই মাঠ থেকে আমাকে চকলেটের লোভ দেখিয়ে বাসায় নিয়ে নির্যাতন অত্যাচার করেছে সেই মহিলা। আমি এর তীব্র নিন্দা জানাই। কেমনে কি গভীরেও গেছিলেন নাই? হয় হয়। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আপনি তো দুই পক্ষের কথাই শুনলেন, তো আপনি একটা সুস্থ রায় দেন। যেহেতু আমাকে রায় দিতেই হবে, তো রায়টা দিয়েই দিই। যেহেতু এই বয়স্ক মহিলা, এরও তো একটা ভবিষ্যতের বিষয় আছে, আর এও তো বাচ্চা, সামনে এরও একটা ভবিষ্যতের বিষয় আছে। তো আমি ভাবতেছি যে এই ছেলেটাকে আমি আমার ছেলে হিসাবে দত্তক নিতে চাই, আর এই মহিলাকে আমি আমার ওয়াইফ হিসাবে গ্রহণ করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। Congratulations. থ্যাংক ইউ।